তো গত দুদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল যে আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। সেই আয়ুষ্মান ভারত কার্ড চালু হওয়া নিয়ে রাজ্যের ক্যাবিনেট বৈঠকে আয়ুষ্মান ভারতকে সিলমোহর দেওয়া হয়েছে, অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে দুদিন আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল। সেখানে আমি দেখিয়েছিলাম যে কারা আয়ুষ্মান ভারত কার্ডের ক্ষেত্রে এলিজিবেল। এই নিয়ে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভুলভাল ভিডিও পোস্ট করছেন বা ফেক নিউজ বা ভুল তথ্য, বা অনেকে আবার লিখেছিলেন যে ভিউ বাড়ানোর জন্য এই সমস্ত তথ্য প্রচার করছেন। তো আপনাদের কাছে জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলে কোনো রকম ভুল ইনফরমেশন বা ফেক ইনফরমেশন দেওয়া হয় না। যেটা সঠিক ইনফরমেশন সেটা আমাদের চ্যানেলে দেওয়া হয়। আমি আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে অ্যাডভান্স দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় আগামীকাল ক্যাবিনেট বৈঠকে আয়ুষ্মান ভারতের যে অনুমোদন, সেই অনুমোদন পাওয়া গেছে এবং আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী সময় সেই পোর্টাল ওপেন করে দেওয়া হবে। আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সার্চ করলে সেটা ডেটা কিছু শো করছে না, কারণ পশ্চিমবঙ্গের জন্য ওই পোর্টাল এখনও লক আছে। পরবর্তী সময় সেটা ওপেন করলে আপনারা সেই ডেটাটা দেখতে পাবেন। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পের যে সুবিধা, সেই সুবিধা কারা পাবেন বা কিভাবে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্প কার্ড পাবেন, তো সর্বপ্রথম এখানে বলা আছে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সামাজিক যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্প চালু থাকবে। তার মধ্যে যেমন স্বাস্থ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প বর্তমানে বন্ধ হচ্ছে না, স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকছে এবং ধীরে ধীরে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। যে সমস্ত বেনিফিশিয়ারি আয়ুষ্মান ভারত প্রকল্পের বেনিফিট পাবেন সেই সমস্ত বেনিফিশিয়ারির জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা যখন পাবেন তখন থেকে আপনার স্বাস্থ্যসাথী সুবিধাটা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত বেনিফিশিয়ারিদেরকে স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে কনভার্ট করা হবে। যে সমস্ত বেনিফিশিয়ারি আয়ুষ্মান ভারত যে গাইডলাইন বা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে পড়বেন, তাহলে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। তো আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধার আপনারা কি কি পাবেন এবং আয়ুষ্মান ভারত প্রকল্প পেতে গেলে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আরেকবার ক্লিয়ার করে আপনাদের দেখাবো। সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ABPMJAY অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই স্কিমের মাধ্যমে আয়ুষ্মান ভারত আছে এবং এই স্কিমে আপনারা সর্বপ্রথম আমি আপনাদের জানাবো যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বপ্রথম দেখে নেবেন। এখান থেকে আমি আপনাদের দেখাবো যে কি কি যোগ্যতার প্রয়োজন। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে ন্যূনতম কি কি যোগ্যতার প্রয়োজন আপনাদের সেটা সর্বপ্রথম জানতে হবে। তারপর দেখাবো কিভাবে আপনারা এলিজিবল কি না আবার সার্চ করে আপনারা দেখতে পাবেন। তো সর্বপ্রথম এই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আপনারা কি কি যোগ্যতার প্রয়োজন সেটা আপনারা দেখে নেন। সেজন্য আমরা যে আয়ুষ্মান ভারত প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে গেছি। এখানে দেখুন বলা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPMJAY। এখান থেকে আমি অ্যাবাউট আসে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখুন ABPMJAY ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্রাইটেরিয়া কভারেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিটেলসে আপনারা জেনে নিতে পারবেন কি কি কভারেজ রয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা আপনারা এখান থেকে পরিষ্কারভাবে জেনে নিতে পারবেন। তো আমি সকলের সুবিধার্থে এই পেজটা বাংলাতে কনভার্ট করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। সামাজিক কল্যাণমূলক পরিবারগুলির জন্য ACCC ডেটাবেস ব্যবহারের সরকারি নীতির সঙ্গে সঙ্গতি রেখে PMJAY প্রকল্পটি এই তথ্যের মাধ্যমে নির্দিষ্ট সুবিধাভোগী পরিবারগুলিকে চিহ্নিত করে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে কারা কারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এখানে দেখুন বলা আছে। অর্থাৎ আপনাদের যদি ACCC 2011 তালিকা থেকে থাকে সেখান থেকে আপনারা দেখে নেবেন। যদি আপনাদের স্কোর D1 থাকে, অর্থাৎ ACCC 2011 তালিকায় স্কোর দেওয়া থাকে আপনাদের পরিবারের সেই স্কোর অনুযায়ী আপনারা পাবেন। গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে D1 যদি থাকে তাহলে আপনারা সুবিধা পাবেন এবং D2, D3, D4, D5, D7 এই স্কোরগুলি আপনাদের যদি ACCC 2011 তালিকায় থেকে থাকে তাহলে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।
তো এই এসিসি 2011 তালিকা আপনারা আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনারা জেনে নিতে পারবেন। তো আমার কাছে যেহেতু গ্রাম পঞ্চায়েতের একটি ডেটাবেস আছে, সেই ডেটাবেস থেকে আমি আপনাদের এসিসির তালিকা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্কোরটা চয়েস করবেন, অর্থাৎ D1, D2, D3 এই ধরনের স্কোরগুলো আপনারা কিভাবে জানতে পারবেন সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমেই দেখাবো। যে এসিসি তালিকা থেকে কিভাবে আপনারা বুঝতে পারবেন সেটা আপনারা আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে যাবেন, গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পর বলবেন যে এসিসি 2011 ডেটাবেস থেকে আমাদের ফ্যামিলির যে ডেটাবেসের যে স্কোর, সেই স্কোরটা আপনাদেরকে জানার জন্য বলবেন। সেটা আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের যিনি দায়িত্বে আছেন তিনি আপনাদের ডেটাবেস থেকে সার্চ করে আপনাদের স্কোরটা জানিয়ে দেবে। আপনাদের যদি D1, D2, D3, D4, D5, D7 হয়ে থাকে, তাহলে এইগুলোর মধ্যে আপনাদের হয়ে থাকলে তাহলে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সুবিধা পাবেন। D1 এর ক্ষেত্রে কি করা আছে, কাঁচা দেওয়াল ও কাঁচা ছাদযুক্ত কেবল একটি কক্ষ। D2 এর ক্ষেত্রে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। D3 হচ্ছে যেসব পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। D4 হচ্ছে প্রতিবন্ধী সদস্য। D5 হচ্ছে SC/ST পরিবার এবং D7 হচ্ছে ভূমিহীন পরিবার। তাহলে আপনারা যদি সুবিধা পেতে চান, আপনাদের সর্বপ্রথম এসিসি ডেটা থেকে আপনাদের স্কোরটা দেখে নেওয়া হবে, আপনাদের পরিবারে কোন স্কোরে আছে সেই অনুযায়ী আপনারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এবং শহরাঞ্চলের ক্ষেত্রে বলা আছে, দেখুন এখানে 11টি নিম্নলিখিত পেশাগত শ্রেণীর কর্মীরা পাবেন। ছেঁড়া কাপড় কুড়ানি, ভিক্ষুক, গৃহকর্মী, রাস্তার বিক্রেতা, মুচি, হকার, নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, ঝাড়ুদার, গৃহভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্প কর্মী, দর্জি, পরিবহন কর্মী বা চালক, দোকান কর্মী, সহকর্মী, ইলেকট্রিশিয়ান, মেকানিক, চৌকিদার, এই সমস্ত শহরাঞ্চলের ক্ষেত্রে এই সমস্ত পেশাগত যে সমস্ত মানুষ আছে সেই সমস্ত পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতে আসবেন। সেই এসিসি তালিকা আমি একটা পঞ্চায়েতের পোর্টাল থেকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আপনারা সিটিজেনে দেখতে পারবেন না, আপনারা নিজেরা এটা দেখতে পারবেন না, এটা আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে চেক করতে পারবেন। তো আমি আপনাদের সামনে এসিসি 2011 যে পোর্টাল, সেই পোর্টাল ওপেন করেছি। এখান থেকে দেখুন আমি যে গ্রাম পঞ্চায়েতের পোর্টালটি ওপেন করেছি সেই গ্রাম পঞ্চায়েত অটোমেটিক সিলেক্ট করা আছে, অর্থাৎ আপনি আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে জানতে পারবেন যে আপনাদের এসিসি 2011 তালিকায় নাম আছে কিনা বা আপনার পরিবার স্কোর কি আছে সেটা আপনারা জেনে নিতে পারবেন। নাম লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের একটা ডেটাবেস দেখাচ্ছি। দেখুন একটা ভিলেজের ডেটাবেস আমি ওপেন করলাম। এখান থেকে দেখুন ডিটেলস দেওয়া আছে। এখানে ওই ফ্যামিলির যিনি বর্তমান হেড তার নাম দেওয়া আছে এবং এখান থেকে আপনারা লাস্টের দিকে দেখতে পাবেন যে এখানে দেখুন D7 এটা করা আছে, অর্থাৎ এই পরিবার D7 স্কোরের আওতাতে আছে এবং এটা দেখুন D3 বলা আছে, অর্থাৎ এই সমস্ত পরিবারগুলি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সুবিধা পাবেন। যেহেতু D1 থেকে D7 পর্যন্ত থাকলে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে, সেই জন্য এখানে D3ও যে আছে সেও পাবে সেই ফ্যামিলি এবং D7 স্কোর যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিও পাবে। এইভাবে আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদের ফ্যামিলির স্কোরটা জেনে নিতে পারবেন যে আপনাদের ডি স্কোর কত আছে। যদি আপনারা 1 থেকে 7-এর মধ্যে ডি থেকে থাকে তাহলে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন এবং আয়ুষ্মান ভারত যে তালিকা সেই তালিকায় আপনাদের নামটা থাকবে। তো এরপরে আপনাদের এটা জেনে নেওয়ার পর আপনারা এরপরে দেখবেন যে আপনারা আয়ুষ্মান ভারত তালিকায় আপনাদের নাম আছে কিনা সেটা আপনারা এই পোর্টালের মাধ্যমে জানতে পারবেন। যেহেতু আয়ুষ্মান ভারত প্রকল্প এখনও পশ্চিমবঙ্গের জন্য পুরোপুরি চালু করা হয়নি, শুধুমাত্র ক্যাবিনেট মিটিংয়ে চালু করার কথা ঘোষণা করা হয়েছে, এখনও পোর্টাল সম্পূর্ণভাবে চালু হয়নি, সেজন্য এখনও আপনারা সার্চ করে দেখতে পারবেন না। কিন্তু আমি তাও আপনাদের প্রসেসটা দেখিয়ে রাখছি, পরবর্তী সময় আপনারা সেটা এইভাবে দেখতে পাবেন, ট্রাই করতে থাকবেন। এখান থেকে আপনারা এই পোর্টালে যাবেন, আয়ুষ্মান ভারতের যে অফিসিয়ালি পোর্টাল সেই পোর্টালে যাবেন। পোর্টালে যাওয়ার পর এখান থেকে আপনারা যাবেন সিটিজেন কর্নার। সিটিজেন কর্নারে যাওয়ার পর প্রথমে দেখুন অপশান যেটা আছে এম আই এলিজিবল ফর আয়ুষ্মান কার্ড, এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ এসে যাবে। এখান থেকে আপনাদের বেনিফিশিয়ারি সিলেক্ট করে রাখতে হবে। এখানে যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটা আপনার এখানে লিখতে হবে। ক্যাপচা লেখার পর দেখুন এখানে মোবাইল নাম্বার, এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার আপনি লিখবেন। লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপিটা আপনি লিখে দিবেন।
লিখে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে স্কিমটা PMJY করা থাকবে। এরপর এখান থেকে স্টেটটা আপনারা পশ্চিমবঙ্গ সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখান থেকে সাব স্কিম যেটা সেটাও PMJY থাকবে এবং এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করবেন। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে সার্চ করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, ফ্যামিলি আইডি বা রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অথবা PMJY কার্ড নাম্বার যদি থেকে থাকে তাহলে সার্চ করতে পারেন। তা আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আধার নাম্বার এখানে দিবেন এবং এরপর দেখুন এখানে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা এখানে লোড নিচ্ছে, হঠাৎ ক্যাপচাটা এখানে আসছে না। যেহেতু পশ্চিমবঙ্গে এখনো চালু হয়নি, পোর্টালটি লক আছে, সেই জন্য এই ক্যাপচার আসছে না। এখান থেকে আপনারা এই ক্যাপচা দিয়ে আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে সার্চ করবে। সার্চ করার পর যখন পোর্টাল ওপেন হয়ে যাবে তাহলে আপনারা আধার নাম্বার দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনি যে আধার নাম্বারটা দিলেন সেই আধার নাম্বারটা আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পোর্টালে ডেটাবেসে আপনার ডিটেলস আছে কিনা সেটা আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। যদি আপনাদের ডেটাবেসে এই ডিটেলসটা থেকে থাকে তাহলে এখানে শো করবে। শো করার পর KYC করার পর আপনারা কার্ডটা জেনারেট করতে পারবেন। তো এই সার্চ করার পর যদি এই লিস্টে আপনার নাম না থেকে থাকে তাহলে আপনাদের পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো পরবর্তী সময় আমি আপনাদের দেখাবো যখন পোর্টালটা সম্পূর্ণ ওপেন হবে সেই সময় আমি আপনাদের KYC করে কীভাবে কার্ড জেনারেট করবেন সেটা দেখিয়ে দেবো এবং নতুন করে ইনরোল কীভাবে করবেন সম্পূর্ণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও আপডেট দিয়ে থাকবো। সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য নতুন একটি সিনিয়র সিটিজেনদের জন্য এখান থেকে বলা আছে, অর্থাৎ 70 বছর বা তার বেশি যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনাদের কোনো ক্রাইটেরিয়াই দরকার নেই। 70 বছর প্লাস বয়স হয়ে থাকলে তাহলে আপনারা সরাসরি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য আবেদন করতে পারবেন। সেটা দেখুন এখানে বলা আছে নিচের দিকে, এখান থেকে ক্লিক হেয়ার টু ইনরোল করবেন। ইনরোল করার পর এখান থেকে আপনি আধার নাম্বারটা দিবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখুন বলা আছে নো রেকর্ড ফাউন্ড লিঙ্কেড আধার, অর্থাৎ এই আধারটি কোনো লিঙ্ক করা নেই। সেজন্য ফেস ইনরোলমেন্টের জন্য ক্লিক হেয়ার ফেস ইনরোলমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে দেখে এখানে EKYC করতে হবে, অর্থাৎ শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এখান থেকে EKYCর মাধ্যমে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আধার OTP, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারবেন। এখানে আধার নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। এইভাবে আপনারা সিনিয়র সিটিজেন অর্থাৎ 70 বছর যাদের বেশি বয়স তারা আয়ুষ্মানের জন্য লিস্টের নাম না থাকলেও সরাসরি ইনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তাহলে আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। পোর্টাল এখনো ওপেন হয়নি, পোর্টাল হলে বাকি সমস্ত আরও বিস্তারিত ডিটেলস আপনাদের শেয়ার করে থাকবো। আপনারা যদি 70 বছর প্লাস বয়স হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তি সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে। এই লিঙ্কে ওপেন করবেন, লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে রাখবো। সরাসরি এই পোর্টালে নিউ ইনরোলমেন্টে যাবেন। নিউ ইনরোলমেন্টে যাওয়ার পর আধার নাম্বার দিয়ে ভেরিফাই করে KYC করে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যদি আপনাদের 70 বছর প্লাস বয়স হয়ে থাকে। তো পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি এই প্রসেসটা সম্পূর্ণ দেখাবো। সিনিয়র সিটিজেন অর্থাৎ 70 বছর যদি বেশি বয়স হয়ে থাকলে তাহলে আপনারা কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করবেন সেটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।